আমার টপিক হচ্ছে রিলেশনশিপ, মানে সম্পর্ক। আচ্ছা, সম্পর্ক বলতে কি বুঝি? দেখুন, আমরা যখন প্রথম জন্মেছি তখন একা এসছি, আর চলে যাব যখন তখন একাই যাব। কিন্তু এই মাঝের সময়টায়, অর্থাৎ জীবনের মধ্যে নানান ধরনের সম্পর্ক তৈরি হয়, এবং এই সম্পর্কটা হয় আমার সাথে। আমাদের উপনিষদে একটা কথা বলছে যে দেখো, এই যে পতি তোমার কাছে প্রিয় হয়, মানে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ীকে বলছেন যে পতি তোমার কাছে প্রিয় হয় কেন না, সে তোমার নিজের পতি বলে। পুত্র তোমার কাছে কেন প্রিয় হয়? সে তোমার নিজের পুত্র বলে। কাজে এই নিজের, এই ভাবটা, এই রিলেশনটা, এই সম্পর্কটা যখনই আমরা কারোর সাথে করছি, তখনই কিন্তু সে আমাদের কাছে আমার গোয়াল ঘর, আমার অমুক, আমার বাড়ি, আমার ইত্যাদি। তো সেই জন্য বলছেন যে আসলে মূল কথাটা কি, আমি নিজেকে ভালোবাসি বলে আমার সঙ্গে এই সম্পর্কটা তৈরি করি, সেই জন্য এদেরকে ভালো লাগে। তা আমাদের এখানে সম্পর্কের কথাটা কেন উঠছে ভীষণ জরুরি বলে, কারণ আমাদের এই অ্যামওয়ে বিজনেসটা মূলত দুটো থামের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে প্রোডাক্ট, আর একটা হচ্ছে পিপল। এবং দেখুন, প্রোডাক্টটা কিন্তু সবার কাছেই এক। এলওসিও যেমন বোতল আমার কাছে, আপনার কাছেও তাই, এসএইটও তাই, এই যে নিউট্রিলাইটের কথা বললেন, সবগুলোই তাই। কিন্তু ইন্টারেস্টিং জায়গা হচ্ছে পিপলের জায়গাটা। কেন না, ওই যে আমার আগের বক্তা বলে গেলেন যে কিভাবে বিজনেসটায় টাকাটা ইনকাম হয়, সেখানে দেখালেন যে গ্রুপ 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 করে, যে এই 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 লেগে করে। তা সেটা কোথা থেকে আসছে? মানুষের থেকেই তো। মানে মানুষরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে বলে। তা সেই মানুষগুলো আমার টিমে যে থাকবে, এই বিজনেসটার মানে ইটস অল অ্যাবাউট লিডারশিপ। এই বিজনেসটা যে যত তাড়াতাড়ি ঠিকঠাক লিডার হয়ে উঠতে পারবে, তত ভালো তার বিজনেস বাড়বে। ওই যে দেখাচ্ছিলেন আমার আগের বক্তা, যে 3টে, 2টো, 4টে এরম করে করে। এই লেগগুলো, এই লিডার নিজে হব, অন্যদের তৈরি করব। আর অসিতাবদার কথায় আমরা যদি আপলাইনের সঙ্গে ট্যাগ করে নিতে পারি নিজেদেরকে, তাহলে কি হবে? ওই অসিতাবদা বলছেন প্রত্যেকটা বোঁদে একসাথে করে একটা লাড্ডু তৈরি হয়। এই যে বোঁদেগুলো একসাথে হয়, একসাথে জমাট বেঁধে লাড্ডুটা হয়, সেই উপকরণটা কি? ওই স্নেহ, ওই সম্পর্ক, ওই ভালোবাসা। কাজে লিডার যে হবে, তার কিন্তু একটা বিরাট দায়িত্ব থেকে যায় যে কি করে আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, এদের সবার সাথে, শুধু বিজনেসের নয়, আমার বাড়িতেও। কারণ আমার বাড়িতে আমার যদি হাজব্যান্ডের সঙ্গে আমার সম্পর্ক ঠিক না থাকে, আমরা দুজনে মিলে বিজনেসটা এগোবো কি করে? এই বিজনেসে বলা হয় 1+1=11। কাজেই সেইখানটা, তারপরে আমার যারা গুরুজন আছেন তাদের সঙ্গে, আমার ছেলে মেয়ে বা অন্যান্য যারা আছে তাদের সাথে, সবার সাথে যদি রিলেশনটা না, সম্পর্কটা না ঠিক থাকে, তাহলে আমার বিজনেসে এগোতে পারবে না। হোম টিম ইজ ড্রিম টিম। আমার বাড়ির টিমটাই আমার যেটা নিজের স্বপ্ন, যে স্বপ্নটাকে নিয়ে আমি এই বিজনেসে সফলতা আনতে চলেছি, সেইটা কিন্তু হোম টিম থেকেই ফার্স্ট জেনারেট করে। কাজেই লিডারের একটা বিরাট দায়িত্ব থাকে বলে, লিডার কিন্তু এই রিলেশনটাকে খুব মানে লিডার বলে নয়, এই বিজনেসের আমি বলবো বেসিক জায়গাটাই হচ্ছে রিলেশন। কারণ আপনি হয়তো এমন রিলেশন করলেন, মানে সেটা আপলাইনের সঙ্গে তো বটেই, কারণ আপলাইন আমার হাতটা ধরে থাকে। হ্যাঁ, আমার মনে আছে একবার খুব ভোরবেলায় করে আমরা গেছিলাম দুর্গাপুর, আসানসোলের দিকে, সুভাষিস দা, সুজাতাদির সঙ্গে। সেখান থেকে একটাও বিজনেস আসেনি, কিন্তু ওই যে এই করে তারা চলে গেলেন আমার জন্যে, এই যে রিলেশনশিপটা, এইটাই আমাকে বারবার মনে হয় যে ওরা আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, আমার তো কিছু ওই আপলাইনের সঙ্গে ট্যাগ করে করা উচিত, ড্রিম টিম। তাহলে কিন্তু সবাই মিলে এগোনো যায়, টুগেদার উই গ্রো।
কাজেই এখানে এ হচ্ছে এই বিজনেসের একটা খুব ক্রুশিয়াল জায়গাটাই হচ্ছে যে যদি আমি লং টার্ম সাকসেস পেতে চাই, অল্প সময় নয় একে ওকে তাকে পাইয়ে দিয়ে বা এ করলো না, লং টার্ম সাকসেস যদি পেতে চাই, যদি সাস্টেনেবল বিজনেস করতে চাই, তাহলে আমার একটা অর্গানাইজেশন চাই। এবং অর্গানাইজেশনের জন্য যেটা চাই, অসিতাবতার কথায়, যে বোঁদেটার থেকে লাড্ডু তৈরি করতে গেলে রিলেশনশিপটার উপরে খুব জোর দিতে হবে। একটা গল্প বলি, তার আগে বলে নি, আমাদের উপনিষদে একটা শান্তি পাঠ আছে, সহ না ভবতু সহ নৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। অর্থাৎ আমরা একসাথে আমাদেরকে রক্ষা করুন, আমাদের মানে গুরু শিষ্য দুজনকে একসাথে রক্ষা করুন, আমরা যেন একসাথে ভোগ করতে পারি, একসাথে আমরা কাজগুলো করতে পারি সমান বীর্য দিয়ে, মানে তেজের সাথে, এবং আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। এইখানটাও খুব জরুরি। এই যে ক্রস লাইন বললাম, ক্রস লাইন মানে হার্ট লাইন, অর্থাৎ আমারই আপলাইনের আরেকটা দিক, তাকে আমি কম্পিটিটার ভাববো না, মানে বিদ্বেষের জন্য কম্পিটিটার ভাববো না, বিদ্বেষ করে এমনি কম্পিটিটার ভাবতে পারি। সুভাষিসদা বলেন, ও এত এগিয়ে গেল, আমি এগোচ্ছি না, আচ্ছা আমিও এগোবো, দেখিয়ে দেবো আপলাইনকে যে আমিও ভালোবাসি, এই জায়গাটা। কিন্তু বিদ্বেষ করে নয়, বড় লক্ষ্যে সবাই মিলে এক হয়ে চলাটা। কাজেই সেটা কি করে হবে? আমি যদি লিডার হতে চাই, সবসময় বলবো ইউ ফার্স্ট, মানে যেটা হিন্দিতে বলে পহলে আপ, ইউ ফার্স্ট মি সেকেন্ড। তো এইটা খুব দরকার। আর অনেকগুলো জিনিস আছে লিডারের মধ্যে থাকাটা উচিত। যেটা এক নম্বর হচ্ছে যে আমার টিমে কেউ কিছু একটা ভুল করেছে, সেইটাকে ক্ষমা করে নেওয়া এবং সেটা ভুলে যাওয়া। হ্যাঁ, ওইটা মনের, আমি ক্ষমা করলাম ঠিক আছে, কিন্তু মনের মধ্যে একটা কোথাও গেঁথে রেখে দিলাম না, ফরগিভ অ্যান্ড ফরগেট। আর এটাও মনে রাখতে হবে, যদি সে কোনো একটা ভুল করে, তাহলে তার সেই পরিস্থিতি, সে কি পরিস্থিতিতে এরকম কাজটা করলো, কারণ আমরা তো সবাই মিলে এক লক্ষ্যে, সহনও গুণক্তু, এক লক্ষ্যে এগোচ্ছি একভাবে। হ্যাঁ, বলবেন 1 লক্ষ মানে কি, আমার তো স্বপ্ন আলাদা, ওর তো স্বপ্ন আলাদা। হ্যাঁ, আমাদের প্রত্যেকের নিজস্ব স্বপ্নটা আলাদা করেও আমরা কিন্তু দলগতভাবে একটা পুষ্টি করছি, অর্থাৎ আপলাইনের সঙ্গে আমাদেরটা ট্যাগ করে নিয়েছি ড্রিমগুলো, তবেই কিন্তু আমরা এগোতে পারবো। কাজেই এইখানে যেটা হচ্ছে, যেটা বলছিলাম, যে সবাই তো আমাদের আলাদা আলাদা ড্রিম, কিন্তু তাহলেও একসাথে ওইভাবে যদি আমরা যেতে পারি যে সম্পর্কটা এমন থাকবে যে আমাদের কেউ কোনো ত্রুটি ধরবে না। আমার তো ভীষণ গর্ব হয় যে আমরা সারা পৃথিবীতে অসিতাবতার টিমের নাম এডিএসডি টিম বলে। কেন? ইউনিটির জন্য, ইন্টিগ্রিটির জন্য। তো এই ইন্টিগ্রিটি, এই ইউনিটিটা কোথা থেকে এসছে? রিলেশনশিপে। আমি কোথাও ক্ষুদ্র, নগণ্য, তুচ্ছাতি তুচ্ছ, অসিতাবতা সেখানেও আমার মাথায় হাত দিয়ে বা আশীর্বাদ করছেন বা একটু হেসে কথা বলছেন। মানে এইটাই তো হচ্ছে মানে শেখার জিনিসটা, যে ডুপ্লিকেশন, তো বিজনেস অফ ডুপ্লিকেশন। আপলাইন যেটা করছেন, আমাকে সেটা করলে তবেই আমার টিম কিন্তু আমাকে ডুপ্লিকেট করবে। কাজেই আইটা থেকে খুব তাড়াতাড়ি আমরা যাতে উইতে যেতে পারি, আমি থেকে আমরায়। আর তাহলেই কিন্তু জানবেন যে আমাকে আমার টিম রেসপেক্ট করতে শিখবে। আমি তাদের ডিকটেট করব না, ডিম্যান্ড করব না, ম্যানেজারশিপ রাখবো না, লিডারশিপ রাখবো, যেখানে আপনি তাদেরকে বিশ্বাস করি বলে, তাদেরকে পিঠে মানে প্রশংসা করি বলে, উৎসাহ দিই বলে সেখানে আমার এগিয়ে যাবে। আর একটা কথা, যে এই যে উৎসাহ দিচ্ছি হোম টিম, এই মানে আমার টিমকে, সেখানে কিন্তু যদি কোনো একটা ভুল করে কেউ একটা, সেখানটা মেনে নিলাম, মেনে নিলে আমি জানি ভুল করেছে, আচ্ছা ঠিক আছে, অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্সটা রাখলে কি হবে, মেনে নিলে তাকে পরে মানিয়ে নেওয়া যায়। ইভেন যদি আমি সরিও বলতে পারি কখনো, সে হয়তো খুব না এটা তোমার ভুল,
ঠিক আছে, সরি, কিন্তু আমি জানি আমি এটা ভুল করিনি, কিন্তু আমি সরি বলে নিলাম। সরি বলার মধ্যে কোনো নেই, অসুবিধা নেই। কারণ একদিন না একদিন সে নিজের ভুল বুঝবে। আমরা ছোটবেলায় যে প্রডিগাল সানের কথা গল্পটা পড়েছিলাম, যে বাবার থেকে ছেলে আলাদা হয়ে গেল, পরে আবার সে ভুল বুঝে এসে বাবার পা ধরে জড়িয়ে ধরে বলছে, বাবা আমি ভুল করেছিলাম। তো এই জায়গাটা, অর্থাৎ কাউকে অ্যাপ্রিসিয়েট করা, প্রশংসা করা, কিছু একটা করেছে, সেটা যদি আমি প্রশংসা করি, কি হয়, সে আবার আবার সেটাই উৎসাহ পায়। হ্যাঁ, আমি মানে খারাপ কথা বলবো না, কিন্তু অনেক সময় দেখবেন স্ত্রীরা কি সুন্দর একটা রান্না করে দিল, স্বামীরা খাচ্ছেন, এনজয় করছেন, তার মধ্যে বললেন হ্যাঁ হয়েছে, একটু যদি নুনটা বেশি হতো সামান্য তাহলে ভালো। দরকার কি আছে, এটা করেছো, দারুণ হয়েছে, এইরকমই পরের বার নিশ্চয়ই আরেকটু ভালো হতে পারে, কিংবা এরকমই হোক, তখন আরো একটু সাবধান হয়ে যাবে। এই অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার, অ্যাকসেপ্টেন্সটা দরকার। ঠিক যা করেছে, দেখুন আমরা কিন্তু অ্যাকসেপ্ট করি। দেখুন আমার হাতে 5টা আঙুল, 5টা একরকম। আমার এই আঙুলটা মোটা, এইটা ছোট, এইটা লম্বা, এরকম কখনো বলি না। কাজেই এটা যখন বলি না, এই 5টা আঙুল দিয়েই আমার হাতটা কাজ করে, তাহলে ভগবানের রাজ্যে বিচিত্র সৃষ্টি জীব। আমার টিমে একরকম লোক হবে না। আমি একরকম, আমি যে বললাম আগে মন্ত্রটায়, সহনৌ ভুনক্তু সহনাও ভবতু সংগচ্ছদ্দং সংবদ্ধম, আমরা একরকম চলবে, একরকম বলবো। আরে একরকম আঙুলগুলো হবে না, কিন্তু তাদের একসাথে করে নিয়ে চলেই আমি হাতে কাজটা করি। এইটাই ঠিক আমার টিমের ক্ষেত্রেও হবে, যে 5টা 5 রকম, তাদের নিয়ে আমি চলতে পারছি কিনা, তাদের প্রত্যেকের কাছে আমি লিডার কিনা। আমার টিমে যেন কোনো ফুটো মানে ছিদ্র, দোষ কেউ না পায়। কারণ একটা দোষ পেলে আমাদের সংস্কৃতে বলে সেখান থেকে কিন্তু বিপদ হুহু করে ঢুকতে থাকে। কাজেই আমি অ্যাজ লিডার সেইখানে সেটাকে থামাবো। একটা গল্প বলি। একজন ভদ্রলোক ট্রেকিং এ গেছিলেন পাহাড়ে। তা তিনি অনেকটা উঠে গেছেন, একটু বিশ্রাম নিচ্ছেন একবার, সেরকম সময় শুনলেন যে নিচে, একটু কাছেই নিচে একদল লোকেরা, তারা ট্রেকিং করতে এসছে, তারা মাউন্টেন গেট সম্বন্ধে বলছে কিছু। কৌতূহল হলো, মাউন্টেন গেট জিজ্ঞেস করলেন, কি ভাই মাউন্টেন গেটটা একটু কি বলো। বলছে এখানে গেলে একদম স্বর্গের আনন্দ পাওয়া যায়। তাই, আচ্ছা কিভাবে যাওয়া যায় শুনে নিলেন, নিয়ে গেলেন। গিয়ে বেশ কষ্ট করে যেতে হচ্ছে, কিন্তু গেছেন, গিয়ে দেখছেন একটা ওই গুহাটার কাছে গেছেন, মাউন্টেন গেট যেটাকে বলে দিয়েছে। দেখছেন গুহার ওই প্রান্ত থেকে একটু আলো আসছে। আলো আসছে দেখে উনি সেই গুহার ভেতর দিয়ে ওই আলোর দিকে যাচ্ছেন। তো গুহার শেষের দিকে দেখছেন একটি মেয়ে বসে আছে। মেয়েটি তাকে ওয়েলকাম করে বলল, এখানে 2টো ঘর আছে, আমি খুলে দেব। আগে একটা ঘর খুললো, সেখানে দেখেন কতজন লোক একটা টেবিলের চারধারে বসে আছে, জীর্ণ শীর্ণ অপুষ্ট, কিন্তু তাদের সামনে খুব ভালো ভালো খাবার আছে। আর খাবারের সঙ্গে যে চামচেটা আছে, সেই চামচেটা নিজেদের হাতের থেকেও বড়, ডাটিটা চামচের এটা। তো সেই জন্য তারা খেতে পারছে না খাবারটা, প্রত্যেকের সামনে খুব সুন্দর খাবার, খেতে পারছে না, অপুষ্ট। অবাক হয়ে গেলেন। তারপরে মেয়েটি অপর ঘরটা খুলে দিল, দেখলো সেখানেও সবার কাছে খুব সুন্দর খাবার, একই রকমের চামচে, কিন্তু সবাই খুব হই হই করে আনন্দ করে পুষ্ট হয়ে রয়েছে। কি ব্যাপার না, তারা কেউ নিজেরা নিজেদের খাওয়ায় না, তারা ওই চামচে দিয়ে অপরকে খাওয়ায়। ইউ ফার্স্ট মি সেকেন্ড। হ্যাঁ, আমি যদি অন্যকে করি, সেখানে অটোমেটিক্যালি আরেকজন আমাকে করবেই। হ্যাঁ, কাজেই এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি যে পরস্পরের সঙ্গে আমরা এসছি সামাজিক জীব, পরস্পরের সঙ্গে আমাদের সমাজে যদি সেই দায়বদ্ধতা, সেই ইন্টিগ্রিটিটা নাই থাকে, তাহলে এই বিজনেসে আমরা এগোবো কি করে? একা এগোনো যায় না। একটা মা, মানে মা বলাকা আর একটা বাবা বলাকা, তাদের 3 মেয়ে 2 ছেলে নিয়ে শীতকাল তো অন্য জায়গায় যাবে।
তা মা বলাকা মেয়েদের নিয়ে বললো আমি উঠতে শুরু করছি, তুমি এসো। ছেলেদের একজন হচ্ছে ঘ্যান ঘ্যানে, হ্যাঁ এটা হলো না ওটা হলো না, আরেকটা হচ্ছে অলস মতন, ভাল লাগছে না, থাক না, এরকম ভাবটা। তো ঘুমোলেই ভালো, মানে যাকে আমরা বলি ল্যাদ খাওয়া। যাই হোক, তখন তাদের নিয়ে বাবা বলেছে দাঁড়াও, এদেরকে নিয়ে আমি আসছি, তুমি এগোতে থাকো। একটু সামান্য এগিয়েছে, বাবা ওদেরকে ছেলেদেরকে নিয়ে এগোচ্ছে। কিন্তু ওদের একটা নিয়ম আছে, দেখবেন আকাশে ওরা ভি করে চলে, এরকম ভি করে নেয়। তা সেই ভি করে চলছে, প্রথমে বাবা লিডার হয়ে যাচ্ছে, তারপরে মা এবং ভাই বোনেরা সেই ভিটা ধরে যাচ্ছে। বেশ অনেকটা চলে গেছে, যাওয়ার পরে ওই যে ঘ্যান ঘ্যান, এটা না এটা ঠিক না, তার মনে হয়েছে আমি একা যাব। ওই দল ছুট হয়ে সে একা চলেছে। এইবার একা চলতে গিয়ে দেখছি, আরে একা চলতে গেলে তো বহুত কষ্ট করতে হচ্ছে আমাকে, বাবা তার থেকে আমি এটাই দলেই থাকি, ওটা অনেক কম কষ্ট, ওরম করে গেলে ওদের কষ্টটা কম হয়, ওর মধ্যে ঢুকেছে। তারপরে বাবা লিড করার পরে, অনেকটা লিড করার পরে এবার পেছন ফিরে তাকিয়েছেন, তখন মা এসে ওই সামনে বিয়ের মুখটা পয়েন্টটায় লিড করছেন, বাবা পেছনে। বেশ আরো খানিকটা যাওয়ার পরে ওই যে মানে অলস যে, সে যাবো না এরকম একটা ভাবে পড়ে যাচ্ছে তাড়াতাড়ি। তখন অন্যরা তাড়াতাড়ি করে তাকে আবার তুলে ধরেছে, যে যাবো না করলে কোথায় রেখে যাব, করে সেই করে তারা পৌঁছে গেল। গল্পটার মরালটা হচ্ছে এই, আমাদের কিন্তু প্রত্যেকটা খেলা বলুন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বলুন, কিছু না কিছু নিয়ম কানুন মেনে চলতেই হয়। আমরা এই বিজনেসেও আমাদের কিছু রুলস আছে মেনে চলতে হয়, ডুজ অ্যান্ড ডোন্টস, হ্যাঁ, কার্ডিনাল রুল ইত্যাদি। তো এইগুলো যদি আমরা পুরো টিম ওয়াইজ আমাদের ওই রিলেশনশিপটা ধরে রাখার জন্য সেই কার্ডিনাল রুলগুলোকে যদি আমরা মেনে রাখি, তাহলে আমাদের বিজনেসে গ্রোথ হতে বাধ্য, একদম। কাজেই এইটা একটা খুব বড় কথা। এবং আমরা দেখেছি সবাই যে সব পেরে যাবে, একদম দারুণ লিডার হবে না। রামচন্দ্র সেতু বাঁধাতে কাঠবিড়ালিও সাহায্য করেছিল, সে যতটুকু পেরেছে বালিগুলোর মধ্যে শুয়ে শুয়ে সেটাকে সমান করেছে। যে যতটাই পারবে, যাই পারবে, সেইটাই তার দলের কাজে লাগবে। কিন্তু লিডার হিসেবে, অ্যাজ লিডার, সেইটাকে অ্যাকনলেজ করা খুব দরকার। আর একটা কথা হচ্ছে, তিনটে জিনিস যেন আমরা কখনো না করি, তাতে রিলেশনশিপ ভেঙে যেতে পারে। সেটা হচ্ছে, কাউকে ক্রিটিসাইজ করব না, কাউকে কন্ডেম করব না, কাউকে কমপ্লেন করব না। এই তিনটে কিন্তু যে কোনো রিলেশন ভেঙে দিতে পারে, হ্যাঁ। এবং তাই জন্যে আর আরেকটা কথা হচ্ছে, দেখুন এই যে প্রথমেই বললাম, নিজের সঙ্গে মনে করি বলে আমার অতি প্রিয়, নিজের সঙ্গে মনে করি বলে আমার কাছে কন্যা প্রিয়। কিন্তু এই বিজনেসে সব সময় যে নিজের ফ্যামিলি বা নিজের আত্মীয় স্বজনে আসবে তো নয়, আমার অনেক বেশি হয়তো স্ট্রেঞ্জার আসবে। তাদের সঙ্গে কি করে রিলেশন করব, তাদের জন্যও আমাদের একটা শেখানো আছে ফর্ম থিওরি, যে তাকে বসে আছি দুজনে পাশাপাশি বাসে, ফ্যামিলি কিরকম, কি তারপরে অকুপেশন কি, তারপরে কি ভাবে সময়টা কাটান, অবসর সময়টা কিভাবে কাটান, করে আপনার মেসেজটা দিয়ে দেওয়া যে আমি একটা ব্যবসা করি, যেই ব্যবসাতে কিন্তু আপনি আগে দেখে নিতে হয় কোথায় ব্যথাটা করতে পারেন, ফুলফিল করতে পারেন। তো এইভাবে ফর্ম থিওরি দিয়েও আপনি অজানাকে চেনা করে নিতে পারেন। রবীন্দ্রনাথ কি বলছেন, অচেনাকে ভয় কি আমার ওরে, অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে। কাজেই এই ব্যবসার এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রিলেশনশিপ ইজ এভরিথিং, রিলেশনশিপ ইজ এভরিথিং। লাস্টে আমি বলে দিই যে, কাজেই ভালোবাসা, উদারতা, একতা, মূল্যবোধ, এইগুলো রিলেশনশিপের একদম বেসিক জায়গা। এবং 4টে সি আমরা যদি মনে রাখি, 4টে সি কি কি, 3টে সি করবো না বলেছি, আর 4টে সি কি কি, কনফেস, আমি আপলাইনের কাছে হ্যাঁ আমি এটা করে ফেলেছি, এটা কি করে হয়, এটা কনফেস করা, কারণ আমরা কাঁচের ঘরে বাস করি লিডাররা। আর ক্লাইম্ব, ওঠার জন্য চেষ্টা। বাচ্চা কিন্তু পড়ে গেলে, হাঁটতে গেলে যখন প্রথম পড়ে যায়, তার মা বাবা বলে বা 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 ওঠো ওঠো, আবার কর। ওই ওঠো ওঠোটা না করলে কিন্তু সে হাঁটা শিখবে না।
কাজে উঠতে হবে, ক্লাইম্ব, কন্ট্যাক্ট বলেছি, এ করা, আর কমিট। আমি অ্যাম আই কমিটেড, নিজের কাছে জিজ্ঞেস করা। এবং সব থেকে ভালো যেটাতে বন্ধুত্ব তৈরি হয়, সেই বটম লাইনটা শিখিয়ে দিয়ে চলে যাই, মানে বই থেকেই পড়া, সেটা হচ্ছে কেউ যখন বলে কথা তখন আপনি যতটা পারবেন শুনবেন তার কথা। আবার যখন সে চুপ করছে, হ্যাঁ তারপরে আবার সে বলছে। একটা ভালো বন্ধুত্ব, আপনি কিছুই করলেন না, চুপ করেই মোটামুটি থাকলেন, মাঝে মাঝে একটু হুম হুম আচ্ছা তারপরে এই, কিন্তু আপনি যদি এইরকম তাহলে এইটা দিয়ে কখনো একটা বন্ধুত্ব হবে না, একটা রিলেশনশিপ হবে না, একটা টিম গড়ে উঠবে না। কাজে আমাকে ওপেন হতে হবে, আমি শোনার জন্য কান পেতে রই, এটা যেন করতে পারি, তাহলেই আমাদের কিন্তু বিজনেস এগোবে। থ্যাংক ইউ, ওভার টু হোস্ট।